নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কে কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালোই আছো। আমি এই মাছের বাজার থেকে মাছ নিয়ে গেলাম, এই যে ব্যাগের মধ্যে আছে। চলো এবার বাড়ি যাই, চা খাইনি, গিয়ে চা খাবো। চলে গেল ছেলে পরীক্ষা দিতে, আজকে লাস্ট পরীক্ষা। আজকে মাধ্যমিকের শেষ পরীক্ষা, আজকে ভৌত বিজ্ঞান পরীক্ষা। 22 তারিখে আছে অপশনাল সাবজেক্ট, তা আমার ছেলের নেই। এই যে দেখো কী মাছ এনেছি, শর্টপুঁটি মাছ এনেছি। এদিকে ডাল বসে গেছে, ভাত বসে গেছে, ভাত উতলে গেছে। আর টকের ডাল করব, সেই জন্য তেঁতুল ভিজিয়ে রেখেছি। গরম পড়েছে, এবার টক ডাল খাওয়া শুরু হলো। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা, সেই তোমাদের মাছ দেখিয়েছিলাম। তারপরে কারেন্ট চলে গেছিলো, প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বৃষ্টি, গাছের সব বোল পড়ে গেছে, পাতা পড়েছে, কি অবস্থা। তারপর আমাদের টালির চালের ঘর, কি কষ্ট করে রান্না করেছি, আর ভিডিও করতে পারিনি, কারেন্ট ছিল না। তাও আমাদের এই চার্জার লাইট আছে বলে জেলে কোনো রকমে কাজ হয়েছে। এই দেখো চার্জার লাইট এরমভাবে আমার হাজব্যান্ড লাগিয়ে দিয়েছে, সেইভাবে কত কষ্টে রান্না করেছি। তারপর বৃষ্টির জল পড়ছিল ওপর থেকে, তারপরে এই আসনের ওপর দাঁড়িয়ে আসনও ভিজে গেছে, গায়ে জল পড়ছে, পায়ে জল, মানে কি কষ্ট করে, প্রচণ্ড কষ্ট করে আজকে বান্না করেছি। হাজব্যান্ড কাজে যাবে বলে তাড়াহুড়োও করছিলাম, আর ভিডিও করা সম্ভব হয়নি। চলো কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখো হাঁড়িতে তো ভাত হয়েছে, তেঁতুল দিয়ে টকের ডাল, এই টিফিন বক্সে মাছ ভাজা আছে ছেলের জন্য, ছোটো ছেলের। বড় ছেলের জন্য ডিম সেদ্ধ, আর সজনে ডাঁটা আলু, কচি কচি সজনে ডাঁটা দোকানে এসেছে, খুব খেতে ইচ্ছা করছিল, সজনে ডাঁটা আর আলু পোস্ত করেছি। আর পুঁটি মাছ এনেছিলাম, দেখিয়েছিলাম তোমাদের, এটা সর্ষে পোস্ত দিয়ে ঝাল করেছি, পেঁয়াজ দিয়েছি আর কালো জিরে দিয়ে। বৃষ্টির দিনে আমার খুব সমস্যা হয় সব রকম কাজ করতে, রান্না বান্না করতে। বারান্দায় জল পড়ে, ঘরে জল পড়ে না। আর এত বৃষ্টি হচ্ছে, জল তো পড়বেই টালির চালে। বড় ছেলে গেছে ছোট ছেলেকে আনতে স্কুল থেকে, আজকেই পরীক্ষা শেষ। হাজব্যান্ড অনেকক্ষণ কাজে চলে গেছে, যেন ডবল করে জামা প্যান্ট নিয়ে গেছে, কারণ হচ্ছে ভিজে যাবে, সেই জন্য আর একটা প্যাকেটে করে জামা প্যান্ট গামছা সমস্ত কিছু নিয়ে গেছে। বর্ষাকালে এরমভাবেই যেতে হয়, আর কাজ যেতেই হবে, কারণ হচ্ছে এই যে নাটকের প্রোগ্রাম, হলে সব টিকিট কেটে দেখতে আসে, তাদের জন্য তো যেতেই হবে। মানে এই কাজ বন্ধ করা যাবে না, যত যাই কিছু হোক। বৃষ্টির দিনে সব কিছুতেই কষ্ট। আজকে বৃহস্পতিবার, ব্লাউজ দেওয়ার ছিল, এই দেখো বৃষ্টি নিয়ে এসছি, দিয়ে এসছি। সে রাস্তায় কি জল জমেছে, নোংরা জল, কি ঘৃণা লাগছিল। ড্রেনের জল একাকার হয়ে গেছে রাস্তায় বৃষ্টির জলে। আবার এসে আর কাজ সেরে, বাড়িতেও কাজ ছিল, বাসন কোসন মাজলাম, মেজে টেজে তারপর স্নান করে উঠলাম। আর হাজব্যান্ড তো পুজো দিয়েই গেছে, আর কোনো অসুবিধা নেই। এবার সব কাজকর্ম সেরে স্নান করে এসে এই সবে বসলাম, একটু ব্লাউজ সেলাই করব, তারপর খাবো, খেতে দেবো, যদি শুতে ইচ্ছা করে ঘুমাবো, ব্যাস। তারপর সন্ধ্যা হয়ে যাবে, তারপর আবার টিউশনি করব, রোজকার গল্প। শনি রবি ছুটি থাকে। এই যে দেখো ব্যাগের মধ্যে ব্লাউজ আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ পর ফেরত আসলাম। দুপুরে খাওয়া দাওয়া করে ছেলেদের খেতে দিয়ে, খাইয়ে দিয়ে ছোটোটাকে, তারপর ঘুমিয়েছিলাম, আবার কারেন্ট চলে গেছিলো। তারপরে ঘুম থেকে উঠে আবার বাদ বাকি কাজ সারলাম, সেরে এখন চা নিয়ে বসেছি। বিস্কুট তো খেয়ে ফেলেছি, এখন বসে চাটা খেয়ে নিই, তারপর বাচ্চারা পড়তে আসবে, পড়াবো। এখন 8টা 5 বাজে, টিউশনি করা হয়ে গেল, এখন মুড়ি ছাতু নিয়ে বসে পড়েছি, আর টিভিও চালিয়ে ফেলেছি। ব্লগ দেখতে দেখতে খেয়ে নেবো। ছাতু মুড়ি চিনি দিয়ে জল দিয়ে মেখে নিয়েছি। বৃষ্টিটা হয়ে ভালোই ঠান্ডা লাগছে, গরম লাগছিল কদিন, পাখা চালিয়ে হাওয়াও খেয়েছি। আজকে বৃষ্টি হয়ে ভালোই ঠান্ডা। দেখো করচুলের নাইটি পরেছি, আবার গায়ে চাদর। বাইরে একটু গেছিলাম, দোকানে গেছিলাম, এই যে ভাজা মশলা বানাচ্ছি, গোটা গরম মশলা আনতে গেছিলাম। ভাজা মশলা শেষ হয়ে গেছে, তাই ভাজা মশলা করছি। এই যে নিরামিষ তরকারিতে দিলে খুব ভালো লাগে, আমিষ তরকারিতেও দিই, না দিলেও চলে। নিরামিষ তরকারিতে যেগুলোতে দেওয়া সেগুলোতে দিই। এই যে দেখো ফ্রাইং প্যানে বসিয়ে দিয়েছি, তেজপাতা, গোটা জিরে, সাদা জিরে, ধনে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। ঢাকা পড়ে গেছে, একটু নাড়াচাড়া করছি। এই যে নাড়াচাড়া করে দিলাম, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার ঠান্ডা করতে দেবো, তারপর মিক্সিতে গুঁড়ো করে নেবো। এই তেজপাতাগুলো আমাদের বাড়ির গাছের, দেখিয়েছিলাম তোমাদেরকে, যে কাঁচা অবস্থায় শুকাতে দিয়েছিলাম, শুকিয়ে গেছে।
ঠান্ডা হয়ে গেছে আর গুঁড়ো করে নিয়েছি মশলাটা, এই দেখো এরকম হয়েছে। এই মশলাটা আমার খুব কাজে লাগে, যখন শেষ হয়ে যায় আবার করি, মাসে 2বার করতে হয়। এই যে দেখো মশলাটা ঢেলে ফেলেছি কৌটোতে। এদিকে ভাতও করা হয়ে গেছে, তরকারি একটু কম আছে, আলু সেদ্ধ দিয়েছি আর লঙ্কা ভাজবো আর মাখবো আলু দিয়ে মেখে, টক ডালের সাথে ভালোই লাগবে খেতে। তো বন্ধুরা এখন রাত 11:30 বাজে, এখনও হাজব্যান্ড বাড়ি ফেরেনি। আমি এখানেই ভিডিওটা শেষ করতে চাই। আগামী ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।